আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। ভাবলাম কাঁচা আম ফুরিয়ে যাচ্ছে, তাই চটজলদি বানিয়ে নিলাম টক ঝাল মিষ্টি আমের আচার, যেটা কিনা খেতে দারুণ লাগে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য প্রথমে আমি 1 কেজি কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই আমের আচার বানানোর ক্ষেত্রে আম কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটি কাটারের সাহায্যে আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন বটির সাহায্যে পিস পিস করে কেটে নিব। আমগুলো কেটে নিয়েছি। একটা আম আমি 8 পিস করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, 5 ফোড়ন 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আস্ত ধনিয়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম, আস্ত জিরা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে ভালো করে একটু ভেজে নিব। যখন হালকা ব্রাউন কালার ধরবে তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। বেশি ভাজতে গেলে আবার তিতা হয়ে যাবে। একটি প্যানের ভিতরে আমি 1 কাপ পরিমাপ সরিষার তেল নিয়ে নিলাম আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন রসুনগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নিব। রসুন থেকে যখন সুন্দর স্মেল বের হবে তখন কেটে রাখা আমগুলো দিয়ে দিব। এখন তেলের সাথে ভালো করে আমগুলা মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার জালটা হাই এবং লো হিটের মাঝামাঝি থাকবে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন সবকিছু আবারও একটু কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে। কিছু সময় পর দেখা যাবে আমের থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন আরো 5 মিনিটের মতো কষিয়ে নিব। আমি এইখানে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম, তাতে আচারের টেস্টটা খুব ভালো আসে। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন। এখন গুড়ের সাথে ভালো করে আমগুলা কষিয়ে নিব। গুড়গুলো গলে গিয়েছে, এখন হালকা আঁচে ভেজে নিব। গুড় যেহেতু দেওয়ার সাথে সাথে একটু পানি পানি হয়ে যায়, আমি এখানে 2 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। তাহলে 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। আমগুলো প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে প্রথমে ভেজে রাখা সেই মশলাগুলো সম্পূর্ণটা দিয়ে দিব। আমি এখানে পুরো মিহি করি নাই, আস্ত আস্ত রেখেছি কিছুটা, তাতে আচারটা খেতে বেশি মজা লাগে। প্রায় হয়ে গিয়েছে আমার আচারটা, আর 5 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আর দেখতেও কতটা জুসি হয়েছে। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। এখন আচারগুলো একটা প্লেটে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এটা তৈরি করতে মাত্র 30 মিনিট সময় লাগে। কাঁচা আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে এটা আপনারাও ঘরে বসে তৈরি করতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এই আচারটি তৈরি করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।